পরের মুদ্রাটা যেন কি বলছিল, এটা না কোনটা ভুলে গেছি। সাপেরও তো একটা গান ছিল, কি যেন কি যেন কি যেন। হ্যাঁ এটাই, আমি পারবো। বোমা মাইন আসতে আসতে চলো এয়ারপোর্টে যাই, ওকে নিয়ে আসি। এয়ারপোর্ট? হ্যাঁ। আব্বা আপনারা তো জানেন যে আমার প্রতিদিনই ডান্স ক্লাসে যেতে হয়, আমি পারবো না যেতে। ভাবি চলো না। আরে বুঝতে পারছো না কেন, আমার ডান্স ক্লাসে যেতেই হবে। আজকে অনেক ভালো একটা মুদ্রা শিখবো, বুঝতে পেরেছো? ভাবি তুমি তো প্রতিদিনই যাও, আজকে না নাই গেলা। আহা তোমাদের যে কিভাবে বুঝাই, তোমরা কেন বুঝতে পারছো না? আমার যেতেই হবে। বৌমা আমার ছেলে আজকে আসতেছে, আমার ছেলে থেকে তোমার ডান্স ক্লাসটাই বড় হয়ে গেল। বড় বলে কোনো কথা না মা, আপনি তো বুঝেনি আমার রেগুলারই যেতে হয়, আজকে না গেলে আমি পিছিয়ে যাব না। উফ ভাবি একটা মুদ্রা পিছালে কিছু হবে না, তুমি না একদিনে দুইটা শিখে নিবা। না না, ওইভাবে বেশি টাফ হয়ে যায়, তুমি কেন বুঝতে পারছো না? আমার যেতেই হবে। আব্বা আম্মা আমি যাচ্ছি, প্লিজ আমাকে আর আটকাবেন না। দেখছো বউ কেমন করে গেল? কত ব্যাপার হয়েছে, চিন্তাটা করছো? আজকে যদি ছেলে বাড়িতে থাকতো তাহলে কিন্তু এরকম হইতো না। আর সব দোষ তোমার ছেলের, অ্যাকাউন্টটা পর্যন্ত বোন নামে দিছে, টাকা পয়সা পাইয়া দু হাতে খরচ করতেছে। বাবা উনি তো এখন বাড়ির বউ, ওনার এখন ডান্স করতে হবে কেন? তুমি কিন্তু একটা কাজ করবা, ভাই আসলে সবকিছু বলে দিবা। বাড়ির বউ ঠিক আছে, উনি তো ব্যায়াম এলা পাপে পয়সা খরচ করতেছে, বুঝো না? কত কিছু কল্পনা করতেছে, সিনেমার নায়িকা হইব, ডান্স শিখবো, কত কিছু। মাইন আসুক সবকিছু বলে দেবো। আচ্ছা চলো আয় মা। চলো চলো। আচ্ছা বাবা বলো তো, তোমার বৌমা আসলো না কে? তোমরা সবাই আসলা। আমরা আসছি তাতে কি তোর হয় না? আরে বাবা হবে না কেন, হবে, কিন্তু তারপর আমি বাড়িতে আসলাম, তোমার বৌমা আমার নিতে আসবো না? কি রে কবিতা, তোর ভাবি আসলো না কেন? আরে বাবা তোর বউ কি আমাদের কথা শুনে? ও সারাদিনই ব্যস্ত থাকে। মা আই তুই বল, কি হয়েছে বলতো? না মানে না মানে বলস কে? তুই তো আমার ছোট বোন, তুই তো সবই বলতে পারোস। বল বল বল, বোনটা ভালো বললা, কি হয়েছে বল। ভাবি আছে না, হ্যাঁ ভাবি সারাক্ষণই ফোনে কথা বলে আর মোবাইলে কার সাথে যেন চ্যাটিং করে। আর একটা ছেলে আছে মাঝে মধ্যে আসে, আইসে ভাবিকে না শিখায়। ও এই কথা। আর আমরা কিছু বললে কখনো শুনে না, আর বাবা মার কথা তো মোটেও শুনে না। আর মা বাড়িতে এত কিছু ঘুরে যাইতেছে, তোমার বৌমা এত কিছু করতেছে, একবার আমার একটা ফোন তো করতে পারতা। আরে শোন বাবা, বিদেশে যারা থাকে এদেরকে বাড়ির খুঁটিনাটি জানাইতে হয় না, তাইলে ওরা বেশি মন খারাপ করে। তার জন্য তোর আম্মা জানাতে চাইছে, আমি ব্যাপারটা জানাই দিতে নাই। আমি কেন ও একা থাকে এত দূরে, এই সমস্ত জানাইলে ওর মন খারাপ হয়ে যাবো, তাই তোরা জানাই নাই। বাড়িতে চল, সব ঠিক হয়ে যাবো। আচ্ছা ঠিক আছে চলো। চলো। আচ্ছা তুমি আমার বাসা নিয়ে আসলে কেন? আরে বুঝো না কেন, আজকে বাসায় কেউ নেই, এই জন্য তোমাকে নিয়ে আসলাম। তুমি আমাকে ভালোভাবে মুদ্রাগুলো শিখিয়ে দিবে, ঠিক আছে আশিক বাবু? চলো। ভাই ব্যাগটা তাহলে আমার কাছে না দাও। টাকা আমার কাছে থাক। আরে দাও না। দে না, ওর কাছে দে না। ও আচ্ছা দাও, দাঁড়া বাবা ভাড়াটা দিয়ে নে। ভাইয়া এই যে।
রে কবিতা এত সাউন্ডটা বন্ধ লাগে না কেন তোমার আসার সময় বললাম না তোমার বউ নাচ শিখতেছে। তো বাড়ির ভিতরে এত সাউন্ডটা বন্ধ না লাগবো? সব সময় তো এটাই করে। এই দত্ত তাহলে আজকে তো বন্ধ রাখতে পারে, ও জানে জানে আজকে বাড়ি যাইতেছি। থাক ভাই কিছু বলো না। এই কবিতা, তুই আসতে আসতেই এই কথা বললি কেন? আমি কি করব? কথাটা কাটা দিতে পারতি। আমি কিভাবে কাটাবো বলো তো? এইভাবে মিউজিক বাজলে আমি কিভাবে কাটাবো? এই কি তুমি গানটা অফ করলে কেন? তাড়াতাড়ি গানটা দাও, খুব সুন্দর নাচছিলাম। এই যে এইভাবে দেখো 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 এইভাবে। আরে হাতটা এখানে দাও, এই যে এইভাবে এইভাবে দেখো কি মায়ের বৌমার এমন করে মারতেছিস কে? মা তুমি চুপ করো, অনেক দেখছি। আসলে কি দেখলাম আমি বাড়িতে, কি দেখলাম? একটা পরপুরুষের সাথে হাত ধরে নাচানাচি ডলাডলি। মা তোমার বের করে দাও, এই বাড়ির থেকে বের করে দাও, অনেক ঘর সংসার করবো না। এসো, তুমি কি বলতেছো? বের করে দিবা মানে? আমি তোর বউ। এই চুপ! তুই যদি আমার বউ হইতি তাহলে একটা এয়ারপোর্টে আমার আনতে চাইছি, আর তুই কি করলি? একটা পরপুরুষের সাথে হাত ধরে ডলাডলি করতেছ, তাও আমারই ঘরের ভিতরে বক্স বাজে, তাই না? আর তুই কি বউ দাবি করস? আমি তোর স্বামী না? আমি তোর স্বামী। যা বের হয়ে যা, বের হয়ে যা বলছি। বৌমা, তোমার আমি আগেই না করছিলাম যে তুমি এখন আমগো বাড়ির বউ, তোমার এসব নাচানাচির দরকার নাই। তুমি কোনো কথাই আমগো শোনো নাই। তুমি ভুল বুঝতেছো, উনি পরপুরুষ না, উনি আমার নাচের টিচার। চুপ! তাহলে একা বাড়িতে সে নাচের টিচার? তোমার জানা উচিত ছিল আমি আজকে বাড়িতে আসতেছি। একটা বার চিন্তা করছো? শোনো আমার কথা। এই, তুই চুপ কর। শোন, আমার যত টাকা দিছি সমস্ত টাকা দিয়েছে, এইবার তুই চলে যাবি, এই মুহূর্তে চলে যাবি। তোর আমি মুখ দেখতে চাই না, যা বেড়ে যা। না মানে টাকার হিসাব কিভাবে দিব? এই এই কিভাবে দিবি আমি জানি, হ্যাঁ? কিভাবে দিবি আমি জানি, হ্যাঁ? শোন, ছাড়ো। তুই এবার টাকা দিয়ে তার ঘর বের হবি, তখন বের হতে দেব না। যা, টাকা সব দিবি। আমার কাছে কোনো টাকা নাই, আমি হিসাব কিভাবে দেব? আমার বাবার বাড়ি পাঠাইছি, আমি নিজে খরচ করছি। কি তুই আমার টাকা তোর বাপের বাড়ি পাঠাইছস, আর তুই নিজে খরচা করছিস না? কি করে? এই ফুর্তি করে ড্যান্স করে? এই, তোর সবাই হলো মানুষকে টাকা দে, টাকা ভালো তো দেয়। ছাড়ো। এভাবে মারিস না বাবা। মা তুই আমার থামায় না, থামাবো না। এই বল, বল তো তুই টাকা দে। আমি টাকা কই পাবো? কি তুই টাকা কই পাবি? এই এই সব আমার দুঃখ হয়। ওরে তোকে জয় বউ আমার নামে অ্যাকাউন্ট করে 6 টাকা পাঠিয়েছ, তখন মনে ছিল না? বাপমার কাছে জিজ্ঞেস করতে ফোন করে যে বউ টাকা কি কাছে ব্যবহার করে? তখন তো জিজ্ঞেস করো নাই। সব করে টাকা পর্যন্ত বউ আমার কাছে চাই পাই নাই। কোনদিন জানতে চাইছো? তুমি জানো বিদেশের বাড়ি মাথার গাম পায়ে ফেলাইয়া কাজ করতে হয়, আর মূল কথা হলে তো অনেক আমরা অ্যাকাউন্টটা করছিলাম, ওটা আমার বড় ভুল, আর সেই ভুলের খেসারত আজ আমি দিতেছি। যাক, নিজের ভুল নিজে বলতে পারছস, ওনার কি করবি? ভুলের খেসারত দিবি? যা বৌমার ঘরে যা। হ ভাই, আবার ঠিকই কইছে। তুমি হচ্ছে ভাবি এনে ঘরে যাও। চুপ কর কবিতা, তোর ভাবি সমস্ত হিসাব দিব, তারপর আমি ঘরে নেবো, তারা কোনো ঘরে যাওয়া নাই। শোনো,
তুমি অযথাই রাগারাগি করো না, আমি সব টাকা খরচ করি নাই, কিছু টাকা আছে। আসলে আমারই ভুল হয়েছে যে আমার স্বামী বিদেশ গিয়া এত কষ্ট করে পরিশ্রম করে, সেই টাকা আমার কাছে পাঠাইছে, আমি কিনা সেটা সম্বল না রেখে সব খরচ করে ফেলাইছি। এটা আমার মোটেও ঠিক হয় নাই। যতটুকু টাকা আছে তুমি সেই টাকা দিয়া বাংলাদেশে একটা বিজনেস করে খাও, বিশ্বাস করো আমি আর টাকা পয়সা অপচয় করবো না। কি বিশ্বাস করবো? এই তোর কি বিশ্বাস করবো? তোরা বিশ্বাস করবো না আমি। তুই সমস্ত টাকার হিসাব দিবি, তারপর তোর ঘরে নেবো। আমি তাছাড়া মানি না তোরে। মাইন, বৌমারে ক্ষমা করে দে। বৌমা নিজের ভুল বুঝতে পারছে। ওর কাছে যে টাকা পয়সা আছে ওটি দিয়ে তুই একটা ব্যবসা কর। আর ও আমগো বাড়ির বউ, ওর এমন করে খেদায় দিলে আমগো বাড়ির একটা দুর্নাম হইব। তুই বৌমারে ক্ষমা করে দেবা যান। মা, ও যদি একটাবার চিন্তা করতো আমরা বিদেশের বাড়ি কত পরিশ্রম করি, মাথার ঘাম পায়ে ফেলায় আমরা কাজ করি একটা ডলারের জন্য। সেই ডলার কি করি মা জানো? আমরা বউ পোলার সুখে শান্তিতে বসবাস করবো, সেই জন্য সেই ডলারটা এক বিন্দু মাত্র আমরা খাই না। কি করি? ওটা বাড়িতে পাঠাই যে আমার বাপ মা বউ পোলান সবাই সুখে শান্তিতে থাক। আর ও কি করছে? ও ডিস্কো নাচতেছে তা পর পুরুষের সাথে। মা কও, আমি কি এটা মানতে পারি? কও তুমি। আমার কি মনে মানে? তা আমার নিজ চোখে দেখতে হলো মা। আমি আজকে বিদেশ থেকে আসুক ও জানে, আর এটা যাই না শুনাও ও বাড়িতে কি করতেছে, নাচ করতেছে। মা তোমরা জানো শুধু তোমাদের কথা ভাইবে, আমাদের যে খাইতে মন চায় তোমাদের কথা চিন্তা করে আমরা কোনো খরচা করি না। যেই টাকাটা বাড়িতে পাঠাই, তোমরা সুখে শান্তিতে থাকো মা, তোমরা সুখে শান্তিতে থাকো। বাবা তুই বৌমারে ক্ষমা করে দে। আর আল্লাহ যে তোরে সই সালামতে বাড়িতে ফেরত আনছে, এটা আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া। যে সন্তান প্রবাসে থেকে বাবা মার চিন্তা করে, বাবা মার কথা ভাবে, এই সন্তান কোনোদিন নিঃস্ব হয় না। তুই নিঃস্ব হবি না বাবা। তোর প্রতি আমাদের দোয়া আছে। বৌমার কাছে যে টাকা পয়সা আছে এই টাকা পয়সা দিয়া তুই ব্যবসা বাণিজ্য শুরু কর। আমি দোয়া করি তুই একদিন অনেক বড় হবি বাপ। চল বৌমার ঘরে চল। ঠিক আছে বাবু, আমার আর কোনো কথা না। তোমরা যখন এত করে বলতেছো ঠিক আছে, আমি আর মাফ করে দিলাম। চলো বৌমা ঘরে চলো। কবিতা চলো চলো ঘরে চলো।